মনের মধ্যে মায়া দয়া রাইখা পড়লাম এক বিপদে। মনের মধ্যে আমার অনেক মায়া দয়া, এটা নিয়ে আমি বিপাকে পড়ি। তো এই যে এখানে ভাত নিয়ে আসলাম বারান্দায়, চড়ুই পাখি, কাক, তারপরে বিভিন্ন ধরনের পাখি যে উড়ে এদেরকে খাওয়ানোর জন্য। তো বারান্দার বাইরের অংশে আমাদের এরকম একটা পিঁড়া আছে, মানে তাক আর কি, তো এটার মধ্যে দিয়ে দিলাম। আর বারান্দার সামনের অংশটা, পিঁড়াটা তো কাপড় দিয়ে বন্ধই থাকে, কারণ ইমিকো যাতে লাফ দিয়ে না উঠতে পারে এই কারণে। তো যেখানে ভাত দিলাম একটু, চড়ুই পাখিগুলো যেন এসে একটু খাইতে পারে। কারণ আমার মনে হয় সারাদিন এগুলাই যে ঘোরাফেরা করে, রোদের মধ্যে উড়াউড়ি করে, খাবার আর কই পায়। এই যে আরেক দুষ্ট এসে পড়ছে এখানে, উনি তো চড়ুই পাখি দেখার জন্য পাগল। ইমিকো, আমি এখানে ভাত দিছি, চড়ুই পাখি আর কাক যখন ভাত খেতে আসবে তখন ওরা ভাত খেলে তুমি দেখতে পারবা। হ্যাঁ, ওকে ওকে বলো, ওকে ডান বলো কিছু একটা। এখন চড়ুই পাখি আর কাক, কবুতর বাইরে ওরা পিঁড়ার মধ্যে এসে বসে না, খালি খালি উড়াউড়ি করে, তুমি দেখতে পারো না। এখন ভাত দিছি, এখন ভাত খাবে ওরা, এখন তুমি তারপর দেখবা। তুমি যদি ঘুমায় যাও তাহলে কেমনে দেখবা? দেখি তো আসছে কি না। তো ইমিকোরও এন্টারটেনমেন্ট হয়ে যাবে, ওর অনেক শখ সামনে থেকে পাখি, কাক, কবুতর এগুলো দেখার, যেহেতু দেখতে পারে না। তো ওই যে ঘরে জানলা থেকে বারান্দার কোনাটা দেখা যায়, আমি এই কোনাটার মধ্যে কিন্তু ভাত দিছি। এখন ও যদি এই জানালার এখানে এসে বসে, আমাদের কাঠের রেলিংয়ের উপরে এসে, তাহলে কোনাটা দিয়ে পাখি এসে বসলে কাকটাকেও দেখতে পারবে সামনাসামনি। তো এর আগে একটা চড়ুই পাখি ঢুকছিল, ওইটারে ধরে আমি এবার বিস্কিট টিস্কিট খাওয়াই দিছি। আমি প্রায় ওদেরকে খাওয়াইতে চাই, কিন্তু আশেপাশে মানুষের ছাদের উপরে যদি ভাতটা ছিটিয়ে দিই তাহলে তো আইসা তো ঝগড়া শুরু করব, এটা তো আর হয় না। তো যার কারণে মনের মধ্যে মায়া দয়া রেখে আসলে আমি অনেক বিপদে পড়ছি। না পারি ওদেরকে মানে এইভাবে করতে, আর না পারি কোনো কিছু খাবার দিতে। তো যাই হোক, এদিকে আম্মু টুকটাক সবজি নিছিল আজকে। তো এখানে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া নেওয়া হয়েছে এই দুষ্টু বাচ্চার জন্য। এই কারণে মিষ্টি কুমড়াটা ছোট, আম্মু সবসময় ওর জন্য এরকম এক টুকরা করে মিষ্টি কুমড়া নেয়, বা বাবা কিনে আনে, কারণ মিষ্টি কুমড়া ছাড়া ও মজা করে খাইতে পারে না। তো এখান থেকে অর্ধেক কাইটা আমি অলরেডি মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে দিছি ওর মাছের সাথে। আর এখানে আম্মু আজকে নিচে পুঁই শাক, আর যেহেতু আব্বু বাসায় নাই আর আমার বোনও বাসায় নাই, কেউই বাসায় নেই, শুধু আমি আর মা, কারণ বাবা গ্রামের বাড়িতে গেছে। তো এই কারণে খাওয়ার মানুষ নাই। আর লেবু ছিল না ঘরে, লেবু ছাড়া ভাত খেতে ভাল লাগে না, তো এই কারণে লেবু নিয়ে নিছে 2টা। তো আমি আর আম্মু যেহেতু একদম অল্প করে আম্মু আজকে রান্না করবে, কারণ আমরা যখন বাসায় কম মানুষ থাকি তখন খুব একটা কেনাকাটা, বাজার সদাই বা খরচপাতিও করা হয় না। এটা বলতে গেলে এক ধরনের একটা হিসাবই আর কি। যাই হোক, আম্মু খুব হিসাব করেই চলে। আর এখনকার যে যুগ পড়ছে, যে দিন পড়ছে, এরকম একটু হিসাব করে না চললে তো আর উপায় নেই, কারণ আমরা তো আর বড়লোক বা কোটিপতি না বা লাখপতিও না। যাই হোক, তো এখানে আম্মু আজকে পুঁই শাক রান্না করবে, পুঁই পাতার ঝোল, আমার প্রিয় একটা খাবার। এই পুঁই পাতার ঝোলটা আম্মু কীভাবে রান্না করে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে চাইলে দেখতে পারেন যদি ইচ্ছা হয়। তো আম্মু এখানে পুঁই শাক কাটিকুটি করে নিতেছে। আর আজকে ঘরে অনেক কাজ, অনেক। দিয়া দাও আল্লাহ আল্লাহ কাটে দেখা কষ্ট হইব। আল্লাহ, পুতুলটা তো তুমি মায়ের ফলে দেছো। এই কামড়ে দেছো কেন? দে 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 দে। তো এদিকে আম্মু আজকে শীতের যত কাপড় চোপড় ছিল, মানে বের করা হয়েছিল, আমরা পরে টোরে এখানে রাখছিলাম শীত শুরু হওয়ার পর থেকে, এই সব বের করে আম্মু এখন গুছিয়ে রাখতেছে, মানে উঠায় ফেলতেছে সব শীতের কাপড়। শীত তো এবার খুব বেশি ছিলই না, তারপরেও তো এখানে অনেক কিছু প্রায় মেলানো টেলানো। আর ইমিকো এখানে যে ব্যাগটা নিয়ে মারামারি করতেছে, এই ব্যাগটা হচ্ছে আমরা যখন আর একটু ছোটো ছিলাম আর কি, আমরা এখনও ছোটো, যাই হোক, মানে যখন আর একটু ছোটো ছিলাম তখন আমার আর আমার বোনের
এখানে পুতুলের মতো কিছু ব্যাগ ছিল, ওই তুলার যে ব্যাগগুলো থাকে ওইগুলা। তো আম্মু ওগুলো উঠায় রাখছিল সুন্দর করে পলিথিনে। এখন ওই ব্যাগটার মধ্যে ইমিকোর জিনিসপত্র কোনো জায়গায় গেলে নিয়ে যায় আর কি, একটা বিল্লু মার্কা ব্যাগ। তো এই ব্যাগটা নিয়ে এখন ওই যে মারামারি করতেছে। আর এখানে যতগুলা ব্যাগ আছে, এখানে যতগুলা পোটলা পাটলি দেখতেছেন আম্মু বাইদা টাইদা রাখতেছে, এই সব শীতের কাপড় প্রায় সব। এখানে 2টা বস্তাই আছে প্রায় শীতের কাপড়, মানে ঘরের মধ্যে বা বাইরে গেলে একটা পরছি, তারপরে একটা আবার রেখে আবার আরেকটা পরছি, আবার আম্মু ধুয়ে দিছে, আবার ওইটা রেখে আবার আরেকটা পরছি। তো এইগুলা কিন্তু সবই শীতের কাপড়। লেপ তো শোক আম্মু আগে উঠায় ফেলছে, সরি লেপ আর কম্বল। তো এখন শীতের কাপড়গুলা অবস্থা খুবই ভয়াবহ হয়ে রয়েছে ঘরে। আর এই যে এখানে খাটের উপরে যে কাপড়গুলো, এগুলো হচ্ছে সব তোলা কাপড়, মানে বাইরে পরে যাওয়ার মতো কাপড়, 3 পিস, তারপর ড্রেস, এগুলো আসলে যখন বাইরে টাইরে যাই এক একটা পরি, এক একটা ফেলে রাখি। তো এগুলা সব এখন আম্মু গুছাইতে বের করছে, এখন গুছাইতে হবে সবগুলা। কোনে ঢুকতাছ ইমিকো? ইমিকো কি পাইছো কি পাইছো কি পাইছো? তো এটা বিকালের পরের একটা ক্লিপ। সারা দিন বা সারা দুপুর ঘরের ওই কাপড় চোপড় গুছাইতে অনেক লেট হয়ে গেছিলো। তো আম্মু বিকাল দিকে এরকম করে একটু পিঠা বানিয়ে দিছিল। এটা জাস্ট নর্মাল আম্মু বানায় সবসময়, আটা দিয়ে চিনি দিয়ে তারপর অল্প একটু দুধ দিয়ে গোলায় তারপর তেলে ভাজে, মানে তেলের পিঠার মতো, কিন্তু চিনি আর দুধ দেওয়ার কারণে পিঠাটা অনেক মজা হয়। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা তেলের পিঠাই বলা যায়। তো এটা খাইতেছিলাম। আর এখানে ইমিকো ঘুমাই গেছিলো খাওয়া দাওয়া করে। আর দুপুরবেলা ভাত তো খাইলাম, ভাত খাইতে অনেক লেট হয়েছিল। দুপুরবেলা পুঁই পাতা রান্না করছিল আম্মু। দেন খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা আম্মু নিয়ে বসছে মটরশুঁটি। প্রতি বছর আম্মু মটরশুঁটি সংগ্রহ করে, তারপর হচ্ছে টমেটো সংগ্রহ করে ডিপ ফ্রিজে আর কি, গাজর সংগ্রহ করে। তো আম্মু এবার মটরশুঁটিও নিতেছে প্রতিবারের মতো। এখানে সিদ্ধ করে নিছে মটরশুঁটি, এখানে হচ্ছে অর্ধেক আর বাকি অর্ধেক সিদ্ধ হইতেছে। ওগুলো আবার সিদ্ধ হওয়ার পর আম্মু বাইছা ডিপে রাখবে। তো আম্মু এভাবেই সংরক্ষণ করে, গাজর সিদ্ধ করে, তারপর হচ্ছে মটরশুঁটি সিদ্ধ করে তারপর ডিপে রাখে। দেন যখন ইচ্ছা আমরা নুডলস বা যে কোনো পোলাও টোলাও রান্না করতে গেলে জাস্ট ডিপ থেকে বের করে হালকা একটু ধোয়ার পরে আম্মু জাস্ট রান্নার মধ্যে দিয়ে দেয়। তো এই তো আজকে এইভাবে আমাদের সারাদিনটা গেল। বাসায় মানুষ নাই, জন নাই, আমরা মা মেয়ে একা একা টুকটাক কাজের মধ্যে দিয়ে আমাদের দিন পার হইল আজকে।